যে আপনারা কেউ বাইনা দিচ্ছেন, বাসায় এসে দেখবেন, গরু পছন্দ না হলে আমি আপনার গাড়ি ভাড়া সহ আপনার বাড়িতে পাঠিয়ে দিব, আমি টাকা সহ আমি রিটার্ন করে দিব। যদি পছন্দ না হয়, কথা কাজে যদি মিল না থাকে, আপনার কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, কথা কাজে মিল না হলে আপনি টাকাও রিটার্ন দিয়ে দিবেন। জি জি। Subhanallah, glory be to Allah. Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা অনেকেই ভালো ভালো কিছু গাভী চান, বা যারা নতুন আছেন খামার করবেন তারাও চান যেন গাভীর দুধটা 20+ হয়। তো আজকে আপনাদেরকে সেই সন্ধান দেওয়ার লক্ষ্যেই আমরা চলে আসছি গাজীপুর জেলার চৌরাস্তার পাশে কড্ডা বাজার ইসলামপুর মসজিদ মার্কেট। আপনারা জানেন এখানে আসাদুল ভাই গাভী লালন পালন করেন, পাশাপাশি উনি কিছু ভালো ভালো গাভী সংগ্রহ করেন এবং বিক্রিও করে থাকেন। তো আজকে আমরা আসাদুল ভাইয়ের এখানে কথা বলে জানতে পারলাম যে এখানে 30 লিটারের উপরও দুধের গাভী আছে, আর উনি একদম গ্যারান্টি সহ বিক্রি করেন। আপনাদের বাইনা দেওয়ার পরও যদি কারো কোনো অপছন্দ হয় বা কথা কাজে মিল না হয়, আপনারা টাকাও রিটার্ন দেন উনায়। তো আজকে চলুন আসাদুল ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এখানে গাভীগুলোর দরদাম কীরকম রয়েছে এবং শীত মৌসুমে আপনারা কিভাবে গাভীর পরিচর্যা করবেন সে বিষয়টা জানানোর চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আসাদুল ভাই, আমার অনেক দর্শকে আছে যারা খামার করতে চায় বা খামারি, তারা ভালো ভালো কিছু গাভী সন্ধান চায়। তা আপনার এখানে আমার জানার মধ্যে কিছু ভালো ভালো গাভী সংগ্রহ করেন, সেজন্য খুব সকালে ছুটে চলে আসলাম। আশা করি একটু সময় দিবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, তা আসাদুল ভাই আপনার পরিচয়টা আগে একটু দেন। আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম, আমার বাসা হচ্ছে গাজীপুর চৌরাস্তার পশ্চিম পাশে নাওদুল ইসলামপুর কড্ডা বাজার গাজীপুর 14 নম্বর গাজীপুর সিটি কর্পোরেশন। আচ্ছা, তা আসাদুল ভাই আপনার এখানে তো খুব সুন্দর সুন্দর কিছু গাভী এবার দেখতে পাচ্ছি, এবার কতগুলো সংগ্রহ করা? না, সংগ্রহ আরো ছিল আসলে, আপনার তো আসছেন এমন টাইমে, এখন 4-5টা গাভী আছে। আচ্ছা আচ্ছা, গাভী গতকালকে বিক্রি হয়েছে, আগেও বিক্রি হয়েছে, এই আসতেছে, প্রায় বিক্রি হয়, সবসময় তার প্রতিবেদন হয় না আবার, আর আপনারা আসতেও পারেন না সবসময়। আচ্ছা ভাই, শুধু কি আপনি সংগ্রহ করেন বিক্রি করেন না পাশাপাশি লালন পালন করেন? আমি লালন পালন করি, আমি বিক্রি করি। আচ্ছা, ঠিক আছে ভাই, তাহলে তো খুবই ভালো। এরকম খামারি থেকে আসলে অনেকে নিতে চায়। তো এবার কত লিটার সর্বোচ্চ আছে? একটা রানিং একটা 32 লিটার আছে এখন, আর একটা রানিং 32 লিটার। জি জি জি, সর্বনিম্ন আর কি, আর সর্বনিম্ন আর কি যা আছে এখন একটা আছে প্রেগন্যান্ট গরু, মানে 20-এর নিচে আমি আসলে গাভী সংগ্রহ করি না। আচ্ছা, এই যে 20-এর নিচে করেন না, বেশি দুধের গাভী পালন করেন, এটার কারণটা কি? এটা কারণ হচ্ছে ভাই, এখন বর্তমানে গরুর খাবারের দাম প্রচুর। দেখা গেছে একটা মানুষ অনেক শখ করে বিদেশ করে আসছে, বা আপনার বাংলাদেশেই অনেকে জায়গা টাকা বিক্রি করে একটা জায়গায় বিক্রি করে ক্রয় করতেছে, বা অনেকে ব্যবসা করতেছে, একটা ক্রয় করতেছে। যদি একটা গাভীর 10 লিটার দুধ হয়, তারা কিন্তু লস হবে। লস হবে, অবশ্যই লস হবে। যেমন 50 টাকা লিটার সর্বনিম্ন দুধ, যদি 10 লিটার দুধের দাম হলো 500 টাকা, কিন্তু একটা গরু প্রতিদিন খাবে কিন্তু 600 টাকা বর্তমানে যে খাবারের দাম একটা গাভী। জি জি, এখন যদি একটা গরু যদি আপনার 18-20 লিটার দুধ না হয়, তাহলে কিন্তু তার লস হবে, লস হবে একবার দেখা লস। অনেকে আছে দেখা যায় প্রবাস থেকে আসছে, আসার পর দেখা যাচ্ছে 5-10 লাখ টাকার হয়তো দেখা যাচ্ছে এমন নিয়ে আসছে, নাহলে 5-7 লাখ টাকা এমন নিয়ে আসছে, একটা এমন নিয়ে আসছে, একটা শখ যে সারা জীবন ভর কি তারা প্রবাস করবে? করবে না। অনেকেই বেকার আছে, তাকে সারা সব সময় বেকার থাকবে, থাকবে না। আমি তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা গাভী কিনেন, 20 লিটারের নিচে গাভী কিনেন না। আচ্ছা, যদি কিনেন তাহলে আপনার লস হবে। আর যদি 20 লিটারের নিচে উপরে একটা গাভী কিনেন, 20 লিটার দুধ হয়, তাহলে কিন্তু আপনার সংসারটা খুব ভালোভাবে চালাতে পারবেন। শুধু যে দুধ তাও কিন্তু না, কিন্তু যে বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চাটা হবে সেটাও কিন্তু ভালো দাম। ভালো গাভীর অবশ্যই ভালো গাভীর একটা বকনা কিন্তু আপনার 80,000-1 লক্ষ টাকা অনায়াসে বিক্রি হয়। যেমন একটা আপনার এই একটা গাভী, কত বড় একটা গাভী দেখেন, এটা যেমন এই যে বাচ্চা, ষাঁড় বাচ্চা, খুব সুন্দর ষাঁড় বাচ্চা ধরেন, ষাঁড় বাচ্চা 15-16 দিন বয়স, এই বাচ্চারা যে সময় 1 বছর বয়স হবে, কিন্তু 1 লক্ষ টাকার উপরে দাম হবে। আচ্ছা, আর এটা মা যেমন, এটা বাচ্চারা তেমনি হবে। আচ্ছা আসাদুল ভাই,
আমরা তো এখন জানতে পারলাম যে ভালো গাবি কিন্তু হবে বেশি দুধের। না, আপনি যে বিক্রি করেন আপনি কি ধরনের গ্যারান্টি দেন দুধের? আমাদের দুধের গ্যারান্টি হচ্ছে হয়তো 19-20 হতে পারে। দেখা গেছে 20 লিটার বললাম, আপনার বাসা যায় 15 লিটার হয়েছে, তাহলে আমরা ব্যাগ নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, বিষয় হচ্ছে আপনার এখানে আইসা একদম দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। দর্শক বন্ধুরা আপনারা এটা সব সময় আইসা দুধ দহন করে বাটটা টেনে বাচ্চা টাচ্চা দেখে সবকিছু দেখে গরুর দাঁত দেখে তারপরে নেবেন। তাশাদুল ভাই চলেন, কথা আর বাড়াবো না, আপনার গাবিগুলো একটু দেখেন। আচ্ছা ইনশাআল্লাহ। তো ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ান। কয় দাঁতের গাবিটা? 6 দাঁত। 6 দাঁত। মাশাআল্লাহ। যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কততম বিয়ানের বাচ্চা? এটা দ্বিতীয়তম বিয়ানের বাচ্চা। বাচ্চার বয়স আপনার আজকে 5 দিন। দেখেন নাভিটা আছে, নাভিটা দেখিয়ে দেন সবাইকে। বাচ্চাটা ঘুরে দেন, নাভিটা দেখিয়ে দেন। বাচ্চাটা ঘুরান। হ্যাঁ, কি বাচ্চা এটা? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। মাত্র 5 দিন। 5 দিন। নাভি কাঁচা দেখুন একেবারে। তো এখন তো দুধ টানতেছেন, এখন তো পরিপূর্ণ আসে নাই। 3 বারে প্রায় 25 লিটার দুধ এসে পড়ছে 3 টানে। 3 টানে 25 লিটার। জি জি। না মাশাআল্লাহ, এটা যে উলান পালান, এটা আপনার মানে অনেক অধিক দুধের গাভী আর কি, যারা আসলে চিনে তাদেরকে বলতেই হবে এটা। আচ্ছা আসাদুল ভাই কিছু ভালো বৈশিষ্ট্য বলেন তো, একটা ভালো গাভীর বৈশিষ্ট্য। আপনি দেখেন পিছনে আপনার মাজাটা কত মোটা, আপনি সামনে গাড় চিকন, আপনার এই গাভীতে কোনো নাভি নাই, একটু আছে যাতে পানি, দেখবেন শুধু আছে পানি। আর বৈশিষ্ট্যটা আপনি দেখেন এই কোটিটা কত উঁচায়, হ্যাঁ হ্যাঁ, কত এই আপনার আরে দেখেন, আর সামনের দিকটা একটু চিমা আছে চিকন। হ্যাঁ, আপনি দেখেন পিছনে কত বাড়ি গরু, 4টা বার দেখেন 4 জায়গায়, একেবারে 4 জায়গায় আছে। দুধের পাইপটা মোটামুটি মোটা ছোট আছে। আসলে ভালো জাত এত যারা চিনে এগুলো বুঝাইতে হয় না। আচ্ছা, লেজগুলো তো ছোট হয় ভালো গাভী। জি জি জি। তো দর্শক বন্ধুরা আপনারা এই বৈশিষ্ট্যগুলো দেখে ক্রয় করবেন। তো এটা থেকে এখন কত লিটার দুধ টান? এটা আপনার 3 টান দিচ্ছে, আমরা বর্তমানে 3 টানে আপনার 25 লিটার প্লাস আছে। 25 লিটার সর্বোচ্চ কত আসতে পারে? এটা 30 আপ হবে। 30। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? আসলে দাম যদি না বলি আসলে দর্শক অনেক রকম কথা বলে, আবার বললেও কিন্তু অনেক খারাপ মন্তব্য করে। তো দর্শককে আমি একটা কথাই বলবো, যারা গরু কিনুক বা না কিনুক কেউ খারাপ মন্তব্য করবেন না। আপনি আমার টাকা আমি গরু কিনে আনছি, আপনি পছন্দ হলে নেবেন, নাহলে নেবেন, না হলে না নেবেন, কিন্তু খারাপ কোনো মন্তব্য করবেন না, কারণ একটা গাভীর দাম কত টাকা, কত কষ্ট করে কিনতে হয় সেটা আমরাই জানি। আচ্ছা, সংগ্রহ করাটা কিন্তু অনেক কষ্ট। এগুলো কি পাওয়া যায়? এমনি বললেই পাওয়া যায় সমস্ত গরু। আচ্ছা, তো বুঝছেন, তো মনে করেন মানুষ তো খারাপ মন্তব্য করতে সময় লাগে না, তাহলে বলে দেয়। আচ্ছা, তো কত টাকা দাম চাবেন? এটা আপনার দাম 3,75,000 টাকা। 3 দাম চাইলে আপনার 4.5 লাখ টাকা, কারণ এই সমস্ত গরু 5 লাখ দাম চাইলে কেউ নাম করবে না, এটা জাত গরু। আচ্ছা, তো তারপর তো আলোচনা করতে পারবে, হালকা কিছু করতে পারবে, ওই তো 19-20 না। আচ্ছা চলেন, তার আছে ওইগুলো দেখি। মাশাআল্লাহ ভাই, আরেকটা বড় সরো গাবি দেখতে পাচ্ছি, এটাও তো হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি, হলস্টিয়ান ফ্রিজিয়ান। আপনি গাবিটা আর ওই পাশে যে দাঁড়ান দেখেন কত বড়, আপনার উপর দিয়ে উঠবে গাবি। না মাশাআল্লাহ, গাবির হাইট অনেক ভালো, লম্বাটা অনেক ভালো। জি জি জি। আচ্ছা, তো এটা কয় দাঁতের? এটা 6 দাঁত, এটা দ্বিতীয় বিয়ানের গরু। 6 দাঁত, এখনো কানে উঠে নাই আর কি, এটা দ্বিতীয় বিয়ান। এখনো কানে যে উঠে নাই। বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা দ্বিতীয় বিয়ানের বাচ্চা। জি, ষাঁড় বাচ্চা। দেখ বাচ্চাটা তো একদম অবিকল মার মতো হয়েছে। জি জি জি। ষাঁড় বাচ্চা। জি জি। কতদিন হয়েছে এটা? এটা আজকে 14 দিন। আজকে 14 দিন। জি। তো এখন তো মোটামুটি পরিপূর্ণ দুধ পাচ্ছেন নাকি? মোটামুটি ধরেন আপনার 80% বা 90% দুধ এসে বসছে গরু। 90% এসে হচ্ছে। তো এখন কত লিটার পাচ্ছে? এটা আপনার 3 বারে আপনার 30 প্লাস হচ্ছে। 3 বারে 30 প্লাস। জি জি। মাশাআল্লাহ, এটা একদম মানে যাচাই বাছাই করে নিতে পারবে। অবশ্যই, এটা বাচ্চা দিছে, এখন তো আপনার এটা ওই গাবিন না যে আমি বলে দেব 40 প্লাস এর মুখ দিয়ে, এখন তো আমরা যে আছে সে দোয়াই নিতে পারবে। গাবিন গরু হলে তো আর যাচাই করা যায় না, এখন তো এটা একদম বাচ্চা আছে, কেউ চাইলে 2 দিন 3 দিন থেকে দহন করে নিতে পারবে। আমি আপনার করতেছি এবার শীতের মধ্যে, কিন্তু আসলে গরু বাচ্চা বাচ্চাতে কিন্তু অনেক কষ্ট। ভাইজান, এখন আমি চেষ্টা করতেছি যে বাচ্চা সহ গরু কিনবো, সবাই বাচ্চা সুস্থ আছে কিনা দেখে গরু কিনবে, কেউ যেন লস না হয়। ঠিক আছে, তো এটার দাম চাবেন কত টাকা? এটা আসলে ভাই দাম চাবো কি, আসলে অনেক দামি গরু। যাই হোক, দেখেন যে আমার কাজের লোকটা সে কিন্তু আপনার চেয়ে লম্বা, দেখেন প্রায় তার চেয়ে উঁচা, পিছনে প্রায় দেখাই যাচ্ছে না তাকে। এটা আপনার 4,10,000 টাকা দাম। 4,10,000। জি জি জি। এটা তো হচ্ছে চাওয়া দাম। জি, চাওয়া দাম। আপনি কিছু কম বেশ করে নিতে পারবে, কিন্তু 19-20 যদি কেউ যদি মনে চায় দেখা গেছে নিবে, না নেবে, কিন্তু কেউ খারাপ মন্তব্য না করে। আসাদুল ভাই, এই যে গাবি অনেক দামি গাবি, আসলে এই ধরনের গাবি তো আপনি অনেক দিন ধরে বিক্রি করতেছেন, কারা নেয় এগুলো? এগুলো ভাই বড় বড় খামারের গরু নেয়। বড় বড় খামারি, যারা অনেক খামারি আছে ভাই আমার কাছ থেকে গরু নেয়, তারা 25 প্লাসের নিচে গরু নেয় না, তারা 25-এর উপরে হলে নিবে, 25-এর নিচে না। তাদের টার্গেট 25 কেজি দুধ থাকতে হবে সর্বনিম্ন। আচ্ছা আচ্ছা, কথা বুঝছেন? তাদের একজন নতুন খামারি কি এই ধরনের গাবি নিয়ে অবশ্যই পালন করতে পারে। অনেক ঠান্ডা, এটা গাবি দোয়াবো, আপনি দেখেন, ভিডিও করে দেখেন, অনেক ঠান্ডা, মানে এটা আপনার মহিলা মানুষ ইচ্ছা করে দোয়ান করতে পারবে, মানে এত ঠান্ডা এই সমস্ত গরু। এত ঠান্ডা? জি, এত ঠান্ডা, কিচ্ছু বলবো না। এগুলো বড় গরু আপনার ঠান্ডা থাকে সবসময়,
অনেকে দেখা গেছে আপনার এই সমস্ত একটা গরু পাললে কিন্তু একটা ফ্যামিলি চলেও সে কিছু সঞ্চয় করতে পারবে। এটা মনে এমন এক গরু সমস্ত। এটা তো আপনার চাওয়া দাম, তারপর তো আলোচনা করতে জি পারবে। ভাই, হালকা কিছু করতে পারবে। আচ্ছা চলেন, তার আছে এগুলো। তো ভাই আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান। এটা কয় দাঁতের? এটা আপনার 6 দাঁত। এটা দ্বিতীয় বাচ্চা দিছিল। এটা আপনার হয়তো আরো দেখছেন এর আগে দেখেছেন গরুটা। এই গরুটা বাচ্চা দেওয়ার আগে বাচ্চাটা মারা গেছিল, পরে আমি বিক্রি করিনি, অনেক দামি গরু আমার। আচ্ছা গরুটা আপনার এখন 20 প্লাসের উপরে দুধ আছে। 20 প্লাস? জি, উপরে দুধ আছে। আপনার 2 মাসের প্রেগনেন্ট। 2 মাসের প্রেগনেন্ট? জি জি, এটা আমার বাচ্চা দিচ্ছে প্রায় 3 মাসের কাছাকাছি আর কি। মানে 1 মাস আগে এটা আমি বীজ দিয়ে দিছি, 28 দিন 29 দিনের মধ্যে বীজ দিয়ে দিচ্ছি। আচ্ছা। আর আমি এটার একটা আছে, আমি একটা বলি, খুলে না বললে চলবে না, অনেকটা দেখে দেন, কারণ আমি ওরকম সিটারি ওটারি ব্যবসা আমি করতে চাই না। এটা আপনার গাভীন অবস্থায় মেস্টারি ছিল, আসার পরে আপনার উলানটা শক্ত হয়ে গেছে, মানে পাথরের মতো হয়ে গেছে, একবার পাথর। পরে আপনার এটা আপনার প্রায় 20,000 টাকা খরচ করে এটা মোটামুটি এটা ঠিক হয়ে গেছে। এখন ওই বানটা দুধ ছিল না আগে, এখন দুধ এসে পড়ছে, মানে দুধ কম হয় একটা মানে। যদি কেউ পছন্দ হয় এর মধ্যে নিবে, না হলে পরের বেনে গরু ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে। মানে কেউ যদি পছন্দ হয় আর কি, 20 কেজির দুধ দোয়াই নিবে 2 বেলা। তো এটা এখন কত মাসের গাব? এটা হলো 2 মাস, প্রায় 2 মাস আর কি, 2 মাস হয় নাই, একটু কম। আচ্ছা, এটা তো বাচ্চাটা মারা গেছিল, তো এখন কত লিটার দুধ পাচ্ছেন বাচ্চা ছাড়া? 20 এর উপরে ভাই। 20 এর উপরে বাচ্চা ছাড়া? যে কোনো সময় সে দই নেবে। আচ্ছা, বাচ্চা ছাড়া দুধ করতে তো সমস্যা নেই? কোনো সমস্যা নেই, এই সমস্ত গরু বাচ্চা লাগে না গাভী দইতে। অনেক দামি গরু ভাই, গরুটা আসলে আমার না, অনেক সময় ডেলিভারির সময় বাচ্চা মারা যায়, এটা স্বাভাবিক। জি জি জি। এটার দাম চাবেন কত টাকা? এটা আপনার কিছু দিনে আপনার 2,40,000 টাকা অবস্থায় কেউ নিলে নিবে, নিলে নেই। আমি প্রেগনেন্ট হইলে আল্লাহর রহমতে কনসেপ্ট করলে পরের বার আমি ডাক্তারের সাথে কথা বলছি, ওই বারটা পরের বার ঠিক হয়ে যাবে, যেহেতু দুধ আসছে। এখন দুধটা আপনার দেখা গেছে একটু কম হয়, এই বাটে একটা বাটে কম হয়, একটু কম হয়, মানে বাটটা ঠিক ছিল, বেশি রিজেকশনের পরে ওনাটা পরে একটু হয়ে গেছিল। আচ্ছা, বাচ্চা না থাকার কারণে তো গাভীর দামও কম। যে এর জন্য ভাই এই গরু 3,40,000 টাকা বিক্রি করছিলাম, এখন কি বলবো, যাই হোক ওটা আমার নাই, এখন কেউ নিলে নিক, না নিক, এটা আমি 20 কেজির উপরে দুধ তো। আচ্ছা, 2,40,000 এসে চাওয়া দাম, তারপর আলোচনা করতে জি হবে। জি জি। তো ভাই আরেকটা গাভী দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা ভাই আমার স্পেশাল গাভী। আচ্ছা, স্পেশাল কি রকম? এটা হলো জার্সি। জার্সি কাকে বলে দেখেন, কত বড় বড় চোখ আর কানটা কত ছোট, দেখেন গরুটা ভালো করে বুঝবেন না। বকনা বকনা বাচ্চা? জি জি জি, বকনা বলতে এখন কি দাঁত এটা? না, এটা 2 দাঁত। 2 দাঁত আপনার জি, এটা 8.5 মাসের প্রেগনেন্ট আছে। 8.5 মাস? জি। আচ্ছা, তো এটা কি রকম আশা করতেছেন জাত মানের পর? এটা শুনেন, এটার উপরে আমি মনে করি কোনো জার্সি নেই এটার উপরে। জার্সি জি, এটা দেখেন পিছনে এটা দেখেন, আপনি পিছনের সাইডটা দেখেন কত উঁচা। জি, একবারে 8 মাস 14 দিনের গাব, কাঠটা সব আছে আমার কাছে। জার্সির আপনি বীজ দেওয়া আছে এটার মধ্যে। এটা আনা হলো একটা আমার কাছে ঘুষের কাছ থেকে, দুধ বেঁচে যায় তাই ঘুষের কাছ থেকে। এটার মার আপনার 28 লিটার দুধ হয়, এটার মার। এটা মার 28 লিটার দুধ হয়? 28 লিটার দুধ হয়। মানে গরুটা আমি এক হিসাবে জোর করে কিনছি, তার কাছ থেকে সে দিবে না। তো এখন এটা থেকে কি রকম আশা করা যায়? এটা যদি কেউ এই গরু আপনি যত কম দুধ হোক, প্রথম বেন 18 কেজি দুধ হবে। 18 কেজি একবারে গ্যারান্টি, এটা যদি আল্লাহ সুস্থ রাখে। এই সমস্ত জার্সি গরু ভাই দুধ মারি দেয় না। তো এটার দাম চাবেন কত টাকা? এটা এই অবস্থায় যদি কেউ নেয়, আর না হলে হয়তো 15-20 দিন পরে যে সময় নেমে যাবে ওই সময় বিক্রি করবো। এটা যে এই অবস্থায় কেউ নেয় 2,25,000 টাকা দাম। 2,25,000? জি। আর যদি কেউ একদম বলতে বলে, একদম 2,20,000 টাকা, কোনো দাম দর হবে না। আচ্ছা ঠিক আছে, একদম। যদি কেউ নেয় বলবে যে হ্যাঁ নিলাম, আর যদি কেউ যদি বলে যে না নিব না, কোনো সমস্যা নেই, কোনো দাম দর করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এটা তো একদম বলে দিবেন। তো চলো না, আরেকটা বকনা আছে, ওইটা একটু দেখি। বকনা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা। এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান? জি জি। কয় মাস বয়স? এটা 9-10 মাস। 9-10 মাস। আচ্ছা, তো এটা মা সম্পর্কে কি আপনার ধারণা আছে? অবশ্যই ধারণা আছে। এটা আমি এই ছোট বকনা কিনি শুধু মা দেখে কিনি। মা দেখে? একদম অবশ্যই। খামার থেকে নিয়ে আসছেন? বকনা কোনো সময় আমি হাট থেকে তো কিনি না, আমি বকনা কোনো সময় মা ছাড়া বকনা কিনি না। আচ্ছা, যদি কেউ না নেয় এই বকনা, কথা বুঝেন, তাহলে আমার পালতে হবে না। আচ্ছা, তাহলে আমি গাব করে গাবি করে? জি অবশ্যই অবশ্যই। দেখেন বকনার আপনার এই খুরগুলা দেখেন একেবারে সাদা, জিভটা সব সাদা। আচ্ছা আচ্ছা, এটার মানটা একটু দেখি। এই দেখেন, এটা উলানে বাটগুলো অনেক বড় বড়, দেখেন এক একটা বাট। দেখছেন? আচ্ছা, তো এটার মা কতটুকু দুধ দেয়? এটা আপনি 25 প্লাস। এটা মা 25 জি, এটা প্লাস? বাড়ির কাছের গরুটা, বাড়ির কাছের, একদম জানাশোনা? একবার জানাশোনা। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটা আপনার একদম 65,000। একদম 65? জি, কোনো দামাদামি নেই। কোনো দামাদামি না। আচ্ছা, তো আসাদ ভাই মাশাআল্লাহ, আপনার এখানে তো খুব সুন্দর সুন্দর কিছু গাবি দেখলাম এবং অধিক দুধের গাবি দেখলাম। তো আমার অনেক দর্শক আসলে নিতে চাবে, তারা কিভাবে নেবে? তারা
আসলে আমি তো নতুন না, আমি তো মোটামুটি আল্লাহর রহমতে আপনাকে দোয়া অনেক পুরাতন সময় না আমার, কিন্তু গরু কোনো সময় আমার গোয়াল খালি থাকে না। আমার গরু আনার অনেকে আছে দেখেছে টাকা আমার কাছে অগ্রিম দেয়, সত্যি কথা এটা, অনেক কাছে টাকা অগ্রিম দেয় যে ভাই এই গরুটা এনে দেন, আমার ভাই গরুটা আপনি আনছেন আমার দিয়ে দেন। এত লিটার দুধের গাভী এনে দেন। অবশ্যই অবশ্যই, যেমন এই যে কয়েকদিন আগে সোনার একটা গরু গেল, কালকের আগের দিন সোনার একটা গরু নিয়ে গেল, এরা প্রায় 7-8 মাস আগে গরু নিয়েছিল, আবার এসে নিয়ে গেছে। তারা গরু কেনার আগেই মানে শুধু আচ্ছা, মানে আপনি বলতে চাচ্ছেন যে একদম আয়শা যাচাই বাছাই করে নিতে পারেন। ভালো থাকবেন আশাদুল ভাই। জি ইনশাআল্লাহ।